ছুটির দিন মানেই হলো সেই একটু জম্পেশ খাওয়া দাওয়া, আর অবশ্যই বাচ্চাদের পছন্দকে আমি একটু বন্ধের দিন প্রায়োরিটি দেই, যেহেতু বাচ্চারা এইসব জিনিস খুবই খেতে পছন্দ করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, আপনারাও আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে ছুটির দিন, সেহেতু বাচ্চাদের পছন্দের ফ্রাইড রাইস রান্না করব, সাথে চিকেন ফ্রাই করব। তো আজকে আমি ফ্রাইড রাইসটা অন্যভাবে রান্না করছি আর একটু ভেজিটেবল রান্না করব। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে আমি চিকেন ফ্রাই করার জন্য আমি চিকেনটা ভালো মতো একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর নর্মালি যে মশলাগুলো দিয়ে আমরা চিকেন ফ্রাই করি সেগুলোই দিচ্ছি, সাথে 1 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। সব কিছু দিয়ে এখন একসাথে ভালো মতো মিক্স করে আমি এক সাইডে সরিয়ে রাখবো। যত বেশি ম্যারিনেট হবে তত বেশি চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম কিছুটা রসুন। এখন হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিটা একটু ভালো মতো ভেজে নিব। তো এই জন্য আমি এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখানে দিলাম সয়া সস আর দিয়েছি একটু আদা রসুন বাটা সাথে। সব কিছু দিয়ে ফ্রাইড রাইসটা কিন্তু আমি অন্য পাশে রেডি করে নিয়েছি। আর এখন ভেজিটেবলটা রান্না করব, এই জন্য আমি এখানে চিকেনটা ভালো মতো একটু ভেজে নিচ্ছি। আমি যে আগে পোলাও রান্না করে নিয়েছি, তারপর আমি সবজিটা অ্যাড করেছি। ফ্রাইড রাইসটা খেতে এত বেশি মজার হবে আমি আসলে কল্পনাও করিনি। এটা আমার অভিজ্ঞ এক আন্টির কাছ থেকে শেখা। যাই হোক, ধন্যবাদ আন্টি, অনেক বেশি মজার ছিল। তারপর এখানে আমি আজকে যে ভেজিটেবলটা রান্না করব, ওই জন্য ভেজিটেবলটা আমি ভালো মতো একটু সেদ্ধ করে নিয়েছি, সাথে চিকেনটা একটু ম্যারিনেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে একটু আমি সয়া সস দিচ্ছি, একটু গোলমরিচ দিয়েছি। সব কিছু দিয়ে এখন ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। সব শেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম। কালারফুল সবজি হলে বাচ্চাদেরও দেখি খুবই খেতে পছন্দ, তাই এর জন্য আমি যখনই ভেজিটেবল রান্না করি একটু কালারফুল রাখার চেষ্টা করি। আর যেহেতু এখন শীতকাল, তো কালারফুল সবজির তো কোনো অভাব নেই, বাজারে এখন সব রকমের সবজিই পাওয়া যায়। তারপর এখানে আমি চিকেন ফ্রাইটা এখন একটু ভেজে নিব। যেহেতু আমি এখানে একটু ময়দা অ্যাড করেছিলাম চিকেন ফ্রাইতে আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, কোডিংটা কিন্তু বেশ ভালো হবে। আর সব শেষে এখানে দিয়ে দিলাম আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম, যেহেতু সবজিটা একটু পানি পানি বের হয়েছিল, সেটা যেন একটু কমে আসে, এই জন্য অবভিয়াসলি আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার ট্রাই করবেন। এই যে আমার কিন্তু সবজি রান্না কমপ্লিট। আর এদিকে দেখেন চিকেন ফ্রাইটা কত সুন্দর হচ্ছে। কোডিং যত পাতলা হবে ততই কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজার হবে। তো সব কিছু মিলিয়ে আমাদের আজকের দুপুরের লাঞ্চটা অনেক বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী